এই আপসন সংগ্রাম আপসন সংগ্রাম দালালি না রাজপথ দর্শক, নবম দিনের মতো চলছে কোটা সংস্কার আন্দোলন। সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে শুক্রবার, আপনারা নিশ্চয়ই জানেন সকাল থেকে প্রচন্ড পরিমাণের বৃষ্টি হয়েছে, অর্থাৎ মুষলধারে বৃষ্টি হয়েছে। রাজধানী সহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যেও আমরা দেখেছি শিক্ষার্থীরা তারা কোটা সংস্কার যে আন্দোলন, সেই আন্দোলন অব্যাহত রেখে আজকে জড়ো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে। কালেরকণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি আমি ইখলাসুর রহমান। জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkontho.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেন না, অবশ্যই ভিজিট করবেন। যারা আরেকটি বিষয় যদি যুক্ত করে রাখতে চাই, আপনারা নিশ্চয়ই জানেন যে কোটা সংস্কার আন্দোলনের আজকে নবম দিনের মতো চলছে, অর্থাৎ ব্লকেডের আজকে চতুর্থ দিন। আপনারা নিশ্চয়ই জানেন গতকালকে পুলিশি বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা তারা রাস্তা অবরোধ করে তাদের যে কোটা সংস্কার আন্দোলন সেটি পরিচালনা করেছিলেন। আজকে তারই ধারাবাহিকতায় গতকাল ঘোষণার ক্ষেত্রের পরেই আমরা দেখেছি 4টার পরে বৈরী আবহাওয়ার কারণে তারা কিছুটা সময় বিলম্ব করলেও 4টার পরে তারা আজকে দেখেছি এখানে আবার জড়ো হতে শুরু করেছে। অর্থাৎ দুপুর গড়িয়ে বিকাল আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী যারা রয়েছেন তারা এসেছেন এবং জড়ো হচ্ছেন। যদিও গতকালের তুলনায় আজকে অনেকাংশেই শিক্ষার্থীদের উপস্থিতি কম, তবে নারী যারা শিক্ষার্থী রয়েছেন তাদের উপস্থিতি আমরা একটু গতকালের তুলনায় বেশি দেখতে পাচ্ছি। তবে আজকে তারা শাহবাগ যাবেন কিনা সে বিষয়ে নিশ্চিত নয়। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে আজকে তারা শাহবাগে যাবেন যদি তাদের আন্দোলনকারীদের সংখ্যা বেশি হয়, আর যদি আন্দোলনকারীদের সংখ্যা কম হয় সেক্ষেত্রে তারা রাজু ভাস্কর্যে গিয়ে তাদের যে আজকের কর্মসূচি সেটি সমাপ্তি ঘোষণা করবেন, এমনটি বলছেন। আপনারা নিশ্চয়ই জানেন যে কোটা সংস্কার আন্দোলনকারী তারা শুধু রাজধানী নয়, সারা দেশে এই কোটা সংস্কার যে আন্দোলন সেটি করছেন। ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাই ভাই, যে কোটা সংস্কার আন্দোলন আপনারা এতদিন পরিচালনা করলেন, আসলে কি পেয়েছেন? আমরা কোটা সংস্কার আন্দোলন 2018 সাল থেকে পরিচালনা করে আসছি। সেখানে যখন আমাদের দাবিটা বাদ হয়েছে, আবার নতুন করে প্রজ্ঞাপন দিয়ে হাইকোর্টের রায়ের মাধ্যমে কোটা পূর্ণ বহাল করা হলো। আমরা বলবো কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা কি পাচ্ছি সেটা না। বাংলা ছাত্র সমাজ 52তে যেভাবে প্রতিবাদ করছে বৈষম্যের বিরুদ্ধে, এই বাংলাদেশ স্বাধীন করেছে, আজকে একটা বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ মাঠে নেমেছে। এটাই আমাদের পাওয়া, যে প্রমাণ করতে। সরকার থেকে কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন কিনা? সোমবারের মধ্যে আমরা জানি 2018 সালে রায় স্থগিত করে সেটি আবার পুনরাবৃত্তি ঘটিয়েছে হাইকোর্ট, এটি আপনারা কেন মানছেন না? দেখুন, আমরা বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশে এত বড় বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হয় নাই। 18 সালের কোটা সংস্কার আন্দোলন নির্যাতিত হচ্ছে, হামলা হচ্ছে, মামলা হয়েছে, সবকিছু বলেছি সংস্কার করেন, কিন্তু সরকার চাপের মুখে, আন্দোলনের মুখে বাধ্য হয়ে সমস্ত দর্শক, যেমনটি শুনছিলেন যারা শিক্ষার্থী রয়েছেন তারা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। যারা আন্দোলনকারী রয়েছেন তারা বলছেন মেধার ভিত্তিতে চাকুরি দেয়া হোক, কোনো কোটা নয়, তবে যদি 5% কোটা রাখা হয়
সেটি মূলত রাখা হবে যারা প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের জন্য, এবং পাশাপাশি পিছিয়ে পড়া যেসব জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য এই কোটাটি বহাল রাখা হোক। বাকি যেসব কোটা রয়েছে সেগুলা বাতিল করে তাদের একটি যে দাবি, সেই দাবিটি যেন খুব শীঘ্রই মেনে নেওয়া হয়, না হলে তারা এভাবে করে তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাবেন। আমরা অনেক শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা একই কথা বলছেন যে তাদের এক দফা দাবি এবং তারা যে দাবি নিয়ে মাঠে নেমেছে সেটি পূরণ না হওয়া পর্যন্ত, স্থায়ী সমাধান না দেওয়া পর্যন্ত তারা মূলত এই আন্দোলন কোনো মতে বন্ধ করবেন না, এমনটি কিন্তু আমরা দেখেছি শিক্ষার্থীরা বলছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে নবম দিনের মতো চলছে কোটা সংস্কার আন্দোলন, এবং শিক্ষার্থীরা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি এভাবে করে তাদের যে দাবি দেওয়া সেটি তুলে ধরছেন, অর্থাৎ এক দফা দাবি কোটা সংস্কার চাই, কোটা বাতিল নয়। আপনারা গতকাল নিশ্চয়ই দেখেছেন শাহবাগ এলাকায়, সেখানে পুলিশি বাধা উপেক্ষা করেও শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন। আজকেও আমরা দেখতে পাচ্ছি ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে সেখানে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং পূর্বের ন্যায় আবারও বিক্ষোভ মিছিল করছেন, এবং তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত তারা আসলে এই রাস্তা ছাড়বেন না, রাজপথে থাকবেন। এবং যারা শিক্ষার্থী রয়েছেন সারা দেশের, তারা প্রত্যেকেই নিজ নিজ জেলায় আমরা দেখেছি এই কোটা সংস্কার যে আন্দোলন সেটি কিন্তু করছেন। গাড়িটি সরানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাংলা ভাষণের যে গাড়িটি আছে, গাড়িটি সরানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বাংলা ভাষণের ড্রাইভারের প্রতি। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে রাজধানী জুড়ে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি মুষলধারে বৃষ্টি হয়েছে, কোথাও কোথাও গাছ উপড়ে পড়েছে, যানজটের সৃষ্টি হয়েছে, এবং পাশাপাশি দেখেছি জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যদিও আজকে সরকারি ছুটির দিন শুক্রবার, তারপরেও শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ জড়ো হয়েছেন, এবং আজকে তারা পূর্বের না আবারও তাদের যে আন্দোলন কর্মসূচি, বিক্ষোভ মিছিল সেটি পরিচালনা করছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালের কণ্ঠ.com। যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব, ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন। আপনাদের যদি একটি বিষয় যুক্ত করতে রাখতে চাই যে কোটা সংস্কার আন্দোলনকারী 2018 সালে তারা কোর্টের রায়ের মাধ্যমে আন্দোলন করে সেটি স্থগিত করেন, পরবর্তীতে আবার 2024 সালে এসে সেই রায়টি আবার পুনর্বহাল করা হয়, যে কারণে শিক্ষার্থীরা আবারও সেই কোটা সংস্কার যে আন্দোলন সেটি জাগ্রত করেন, এবং পরবর্তীতে আমরা দেখেছি টানা 10 দিন অতিবাহিত হয়েছে তাদের এই আন্দোলনের। তবে আজকে নবম দিন চলছে কোটা সংস্কার আন্দোলন, ব্লকেডের 4র্থ দিন চলছে। আজকে আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষার্থীদের উপস্থিতি সব থেকে বেশি আজকের এখানে। চট্টগ্রামে হামলা কেন? হামলা কেন? সারা বাংলায় হামলা কেন? ক্ষণে ক্ষণে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা তারা যে বিক্ষোভ মিছিল সেটি করছেন, স্লোগান দিচ্ছেন, থেমে থেমে স্লোগান দিচ্ছেন। এখনো আমরা দেখতে পাচ্ছি বৈরী আবহাওয়া, বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে, এর মধ্যেও আমরা দেখেছি শিক্ষার্থীরা তারা জড়ো হচ্ছেন এবং তাদের যে স্লোগান সেটি চলমান রেখেছে, এবং তাদের আন্দোলন এক দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এমন প্রত্যয় দেখতে পাচ্ছি। আমি একটু কথা বলি, আজকে আপনার গায়ে ভিন্ন ধর্মী একটি পতাকা দেখতে পাচ্ছি, আজকের আন্দোলনে এই মাত্রা যুক্ত হলো? না,
আপনারা জানেন যে পুরো পৃথিবীব্যাপী বর্তমানে কিন্তু একটা ট্রেন্ড আছে যে যে কোনো আন্দোলন সংগ্রামে ফিলিস্তিনের পতাকা নিয়ে যায়, ফিলিস্তিনের যে কুফিয়া সেটা নিয়ে যাওয়া। এবং আমরা যখন কোনো বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করি, যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, তো সেখানেও কিন্তু ফিলিস্তিনের উপস্থিত থাকাটা জরুরি। তো আমি অনেকদিন ধরে চেষ্টা করছিলাম তাদের কুফিয়াটা জোগাড় করার, বাট ব্যস্ত হওয়ার কারণে জোগাড় করতে পারিনি। গতকালকে একটা পতাকা কিনে সেটাই আসলে গায়ে জড়িয়েছি। যে কোনোভাবেই হোক আমরা যে ফিলিস্তিনের পক্ষে আছি এই কথাটা মানে একটা জানান দেওয়ার জন্যই মূলত পতাকাটা। আপনারা তো দীর্ঘদিন ধরে আমরা দেখেছি কোটা সংস্কার আন্দোলন করছেন, আসলে কি পেলেন? পেয়েছে, গতকালকে দেখেছেন যে হাইকোর্টের একটি আংশিক রায় প্রকাশ পেয়েছে, যেখানে মধ্যে তারা বললো যে সরকার চাইলে কোটার পরিবর্তন করতে পারে। তার মানে কিন্তু ফিউচারে এই 18 পরিপত্রের বাইরে গিয়েও সরকারের কোটা পরিবর্তন করতে পারে, বা 18 পরিবর্তনের মধ্যেও সরকার পরিবর্তনটা করতে পারে। তার মানে আমরা বুঝতে পারছি যে আদালত আসলে কাইন্ড অফ সরকারের উপরে সব এখতিয়ার দিয়ে ট্রান্সফার করেছে, যেখানে সরকার এতদিন বলছিল যে তারা আদালতের বাইরে গিয়ে কিছু করতে পারবে না। সেটাই আমরা মনে করি যে আমাদের আন্দোলনের একটা বড় অর্জন, এবং সামনে গিয়ে আশা করি আগামী কিছুদিনের মধ্যেই সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট পজিটিভ বক্তব্য আমরা পাবো। এখনো কোনো গ্রিন সিগন্যাল এসেছে কি? এখনো পর্যন্ত গতকালকে দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে আমরা আসলে মানে লিমিট ক্রস করছি। তার মানে কিন্তু বোঝা যাচ্ছে যে তারা এখনো পর্যন্ত আমাদের প্রতি হস্টাইল, এবং আমাদের প্রতি এখনো পর্যন্ত পজিটিভ সাড়া কিন্তু তারা দেয়নি। যতদিন না পর্যন্ত আমরা সেটা পাচ্ছি এবং কোনো সুস্পষ্ট বক্তব্য সরকারের পক্ষ থেকে পাচ্ছি, ডেট কোনো একটা সময় তারিখ আমরা পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে রাজপথ ছাড়বো না। ধন্যবাদ। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনের মধ্যে আমরা ভিন্ন ধর্মী একটি পতাকা দেখতে পেয়েছি। অনেকে জাতীয় পতাকা নিয়ে এসেছেন বাংলাদেশের, তবে আমরা সেখানেই দেখেছি ফিলিস্তিনির পতাকা নিয়ে নারী শিক্ষার্থী দুজন উপস্থিত হয়েছিলেন। তারা আসলে সারা বিশ্বকে এই কোটা সংস্কার আন্দোলনের পাশাপাশি ফিলিস্তিনের প্রতি যে বর্বরতা চলছে সেটি নিয়েও কথা বলছেন। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এতক্ষণ সরাসরি যুক্ত রয়েছে আমি ইখলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালেরকণ্ঠ.com। ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে আমরা দেখেছি শিক্ষার্থীরা তারা জড়ো হচ্ছেন ফিলিস্তিনের পতাকা এবং বাংলাদেশের পতাকা উঁচিয়ে তারা আজকে এখানে এই আন্দোলনে নতুন মাত্রা যুক্ত করেছেন। বিভিন্নজন বিভিন্ন ধরনের প্লাকার্ড নিয়ে এসেছেন, প্লাকার্ড নিয়ে তারা প্রতিনিয়ত কোটা সংস্কার যে আন্দোলন সেটি করছেন। আজকে চতুর্থ দিনের মতো আমরা দেখতে পাচ্ছি এখানেই চলছে ব্লকেট যে কার্যক্রম, এবং নবম দিনের মতো চলছে তাদের বিক্ষোভ মিছিল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।